সিপিআইএম রাজ্য কমিটির সপ্তাহব্যাপী আন্দোলন ও যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তার অঙ্গ হিসাবে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে রবিবার উদয়পুর জামতলা থেকে এক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউটাউন রোড, থানা কর্নার হয়ে ফের জামতলাতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত ও সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক। তারা রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখতে নির্বাচন শান্তিপূর্ণভাবে পালিত করা, এ রাজ্যে পানীয় জল, কাজ ও খাদ্যের দাবিতে শিক্ষা ও স্বাস্থ্য, কর্মসংস্থান ও দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এটার জন্য কি মানুষ ভোট দিয়েছে? তাদের আন্দোলন পরিবর্তন করে আমাদের ছাত্ররা এসে দিয়েছিল, যুবকরা লড়াই করছে। আমরা কমিউনিস্ট পার্টিও বলছি স্কুল বন্ধ করা যাবে না। কেন? টাকার উপর রয়েছে। তারা তো বলছেন সরকারে আসবেন, ডাবল ইঞ্জিন হবে, যার টাকা দরকার মানিক সরকার বলো আমরা পারবো, এনে খরচ দেবো। এখন কেন স্কুল চালাতে পারেন না? মাস্টার নাই, রেজাল্ট কি দেখেছেন? তার বিদ্যাজ্যোতি ভোটার করে প্রচার করে নিয়েছে 100 স্কুল বিদ্যাজ্যোতি, অ্যাক্সিডেন্ট স্কুল হবে। আজকে মা বাবা কাটছে, বিদ্যাজ্যোতি স্কুল থেকে অন্য স্কুল নিয়ে চলে যাচ্ছে, টাকা দিয়ে পড়ছে, তারপরে এই অবস্থা।